এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে জাবেদা, এই অধ্যায়ের এ টু জেড বিস্তারিত আজকে হচ্ছে এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিব। এই অধ্যায়ে কি কি আছে, এই অধ্যায়ে হচ্ছে তোমাদের যে জাবেদা অধ্যায়ে জাবেদার প্রকারভেদ কিরকম, কোন প্রকারভেদে আসলে কিভাবে করতে হয়, সেগুলো হচ্ছে কেন করতে হয়, কারা করে, তার সবকিছু আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা। তো জাবেদা সম্পর্কিত এই বিস্তারিত যদি ভাইয়া তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। ইনশাল্লাহ এই জাবেদা সম্পর্কিত একটা বেসিক সামারি তোমরা পেয়ে যাবা। মোটামুটি এই সামারিটা পেয়ে গেলে তোমাদের যে এই জাবেদা অধ্যায়টা বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষায় অ্যান্সার করা তোমাদের জন্য সহজ হবে। দেখো আমি যদি তোমাদেরকে একটু বলি, একটু যদি তোমাদেরকে দেখাই, দেখো ভাইয়া এই যে জাবেদা অর্থাৎ তোমাদের এই যে চ্যাপ্টারটা অর্থাৎ জাবেদা চ্যাপ্টার, এটা হচ্ছে তোমাদের জাবেদা চ্যাপ্টারটা তোমাদের হিসাব বিজ্ঞানের কত নাম্বার চ্যাপ্টার? তোমাদের হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 6, রাইট? চ্যাপ্টার 6। এখন এই জাবেদা অধ্যায়ে তোমাদের মনে রাখতে হবে জাবেদার পার্ট হচ্ছে দুইটা। কয়টা পার্ট ভাইয়া? দুইটা। একটা হচ্ছে বিশেষ জাবেদা, একটা হচ্ছে কি জাবেদা? বিশেষ জাবেদা। আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। কি জাবেদা ভাইয়া? প্রকৃত জাবেদা। কেমন? ওকে। তো এই দুই জাবেদার বাহিরে আরেকটা আছে, সেটা হচ্ছে সাধারণ জাবেদা। সেটা কি জাবেদা? সাধারণ জাবেদা। এগুলো কিভাবে করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা হচ্ছে কি সাধারণ জাবেদা। কেমন? তো এই সাধারণ জাবেদা আমরা হচ্ছে রেগুলার করে থাকি। আমাদের আগের যে তোমরা দেখবা হচ্ছে কি, তোমরা দেখবা হচ্ছে চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 3 তে, চ্যাপ্টার 4 এ, চ্যাপ্টার 5 এ আমরা এই সাধারণ জাবেদা সম্পর্কে অনেকটা জেনেছি। তো এই চ্যাপ্টারে যেটা হবে যে এই জাবেদাটাকে যদি একটু বিশদভাবে আমরা বর্ণনা করতে যাই, আমরা দেখি যে এই জাবেদার মধ্যে আসলে দুইটা পার্ট করা হয়েছে। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এই দুইটা পার্টের বাহিরে হচ্ছে সাধারণ জাবেদা। আচ্ছা, তো এখন আসো যে বিশেষ জাবেদায় কি কি আছে। বিশেষ জাবেদায় পার্ট আছে হচ্ছে ক্রয় জাবেদা, আর এখানে আছে হচ্ছে ক্রয় জাবেদা, এরপর আছে হচ্ছে বিক্রয় জাবেদা। হ্যাঁ, বিক্রয় জাবেদা। এরপরে ধরো আছে হলো যে তোমার ক্রয় ফেরত জাবেদা, এরপর আছে হলো তোমার হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। কেমন? তো এরপরে আছে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে? তো এরপর আছে হচ্ছে তোমার নগদ প্রদান জাবেদা। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এই যে 6টা পার্ট আছে, এই 6টা পার্ট হচ্ছে আমার এই বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত। কেমন? এই যে বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত। ঠিক আছে? ওকে। এখন তোমার হলো যে দেখবা হচ্ছে তাহলে প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত কি কি আছে ভাইয়া? তা প্রশ্ন আসতে পারে না? ওকে, তাহলে প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত কি কি আছে? প্রকৃত জাবেদায় ধরো হলো আমার আছে হলো সংশোধনী জাবেদা। একটা আছে কি? একটা হচ্ছে সংশোধনী জাবেদা। ঠিক আছে? আরেকটা আছে ধরো হচ্ছে যে আমার সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা। ঠিক আছে? ধরো আরেকটা আছে হলো যে সমাপনী জাবেদা। এরপর আরেকটা আছে প্রারম্ভিক জাবেদা। কেমন? ধরো আরেকটা আছে, সেটা হচ্ছে অন্যান্য জাবেদা। এবং অন্যান্য জাবেদার মধ্যে এখানে আসলে তোমার অন্যান্য কোনো জাবেদায় অন্তর্ভুক্ত করে নাই। যে কয়টা অন্তর্ভুক্ত করেছে সে কয়টা হচ্ছে এই উপরের 4টা। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে এই যে বিশেষ জাবেদা যে পার্টগুলো আছে সেগুলো কি? একটু ডিটেলস লাগবে। প্রকৃত জাবেদা যে পার্টগুলো আছে সেগুলো একটু ডিটেলস লাগবে, তাই না? এখন সাধারণ জাবেদা কেন এখানে আবার আলাদা, তাই না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে। দেখো যে ক্রয় জাবেদা কখন করা হয়? যখন আমি পণ্য বাকিতে ক্রয় করব। বাকিতে ক্রয়কৃত যে পণ্যগুলো আছে সেগুলো হচ্ছে ক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে। এরপরে বিক্রয় জাবেদা কি? ধরো হচ্ছে বিক্রয় জাবেদা হচ্ছে যে যখন আমি কোনো পণ্য বাকিতে বিক্রয় করব, তখন সেই বিক্রয়কৃত পণ্যগুলোকে জাবেদাভুক্ত করার জন্য যে জাবেদায় আমি অন্তর্ভুক্ত করব সেটা হচ্ছে আমার বিক্রয় জাবেদা। ক্লিয়ার? ওকে। এরপরে আমার হচ্ছে যে ক্রয় ফেরত জাবেদা। যে পণ্যগুলো আমি ক্রয় ফেরত দিব, আমি ধরো একটা প্রতিষ্ঠান থেকে পণ্য কিনছি, আমি ফেরত দিচ্ছি, সেই ফেরতকৃত পণ্যগুলো হচ্ছে আমার এই ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমার বিক্রয় ফেরত জাবেদা কি?
বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে যে যখন আমি পণ্যটা বিক্রি করলাম, সে বিক্রয়কৃত পণ্য আমার কাছে ফেরত আসলো, তখন আমাকে বিক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে ধরো আসে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। এখন নগদ প্রাপ্তি জাবেদা কি? যে টাকাটা আমি নগদে পেলাম, সে টাকাটাকে আমার অন্তর্ভুক্ত করার জন্য আমি যে জাবেদা অন্তর্ভুক্ত করি সেটা হচ্ছে আমার নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে আমার আছে নগদ প্রদান জাবেদা, অর্থাৎ আমি যে টাকাটা নগদে প্রদান করি, সে প্রদানকৃত টাকার জন্য যে জাবেদা বই সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে আমার এই নগদ প্রদান জাবেদা। তার মানে আমি একটা বেসিক কনসেপ্ট বুঝতে পারলাম, এখন সেটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি। দেখো, এগুলোর আসলে প্রত্যেকটা ছক আছে, সেই ছকগুলো আসলে আমাদের পেট বেজে যারা আছে তাদেরকে খুব দারুণভাবে দেখাই দিছে আসলে কিভাবে করতে হবে, সহজে কিভাবে মনে রাখতে হবে। বইয়ে দেওয়া আছে, তোমরা অনেকেই পড়েছো, যারা পড়েছো অবশ্যই পড়েছো, ভালো করে পড়েছো, যারা পড়ো নাই তারা ছকগুলো মুখস্থ করে নিবা। এখন যেটা আসবে যে দেখো, এই যেটা আছে, এই যে এটা এবং এটা, এগুলো তোমাদের পরীক্ষায় আসে না ভাইয়া, সোজা কথা, এগুলো তোমাদের পরীক্ষায় আসে না। অতীতে আসে নাই, এখনো আসতেছে না, ভবিষ্যতে আসার সম্ভাবনা খুব কম। তাহলে আসে কোনটা? আসে হচ্ছে তোমার এই যে এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে, এই পার্টটা আসবে। এগুলোর মধ্যেও যদি আমি একটু সামারি করার চেষ্টা করি, এই পার্টটা এবং এই পার্টটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে এই দুইটা পার্টই আসবে। এজন্য কি করবা, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো খুব দারুণভাবে মুখস্থ করে ফেলবা। এগুলো পড়ার দরকার নেই, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় এর আগে আসে নাই, এখন আসতেছে না, ভবিষ্যতে আসার সম্ভাবনা খুব কম। এজন্য বারবার বলতেছি এগুলো পড়ার দরকার নেই। এখন আসো, তাহলে আমি বিশেষ জাবেদা সম্পর্কে একটা ধারণা পেলাম, প্রকৃত জাবেদা সম্পর্কে একটা ধারণা আমার দরকার আছে। তো সেটার জন্য আমি কি করব? ধরো প্রকৃত জাবেদায় কি কি আছে? প্রকৃত একটা হচ্ছে সংশোধনী জাবেদা। ধরো তোমার প্রতিষ্ঠানে কোনো ভুল হয়েছে, কি হয়েছে? ভুল হয়েছে কোনো জাবেদার মধ্যে, সেই জাবেদাকে সংশোধন করার জন্য তোমার এই যে সংশোধনী জাবেদা, এই সংশোধনী জাবেদাটা করতে হয়। তাহলে একটা সম্পর্কে জানলাম। আরেকটা হচ্ছে সমন্বয় জাবেদা। ধরো তোমার কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো জাবেদা হয়েছে, সেটার সাথে অতিরিক্ত জাবেদা আছে যেটাকে তুমি এটার সাথে অন্তর্ভুক্ত করা নাই, অর্থাৎ সমন্বয় করো নাই। এই ধরনের কোনো জাবেদার সাথে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনাকে সমন্বয় করার জন্য আমি যেই জাবেদা ব্যবহার করি সেটা হচ্ছে আমার জন্য সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা কি? সমাপনী জাবেদা হচ্ছে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সর্বশেষ অংশ, অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে ক্লোজ করে দেওয়ার জন্য যে জাবেদা বই অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে আমার সমাপনী জাবেদা। অর্থাৎ এখানে তোমার বইটাই কি করা হয়? ক্লোজ করা হবে। এরপর দেখো যে প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা খুবই সহজ। আমরা যে প্রারম্ভিক জাবেদা করি, অর্থাৎ নগদের হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ধরো নগদ টাকা, আসবাবপত্র, ব্যাংক ঋণ, মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো, এই ধরনের একটা লেনদেন থাকে না একটা বছরের শুরুতে। তো সেটাকে আমরা যেভাবে জাবেদা অন্তর্ভুক্ত করি এই যে সাধারণ জাবেদার ঘরে, সেভাবে হচ্ছে আমরা এখানে এটা প্রারম্ভিক জাবেদা আমরা কাজ করি। তো অন্যান্য জাবেদার কোনো ছক আমাদের বইয়ে দেওয়া নেই, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে এই যে পার্টগুলো দেখতেছো না, এগুলো না তোমাদের পরীক্ষায় আসে না। কিন্তু 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 কি কিন্তু দিনাজপুর বোর্ড 2023-এ তারা কি করছে? তারা হচ্ছে এটা এবং এইটা দুইটা দিয়ে দিছে। কি করছে? এই দুইটা তারা দিয়ে দিছে। এখন কি করবা? সেফ জোনে যারা থাকতে চাও তাদেরকে এগুলোও শিখতে হবে, এগুলো শিখতে হবে। এখন বিষয়টা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এ তারা যেটা করছে যে তারা এই দুইটার মধ্যে এই কঠিন দুইটা পার্ট তারা অন্তর্ভুক্ত করছে। কিন্তু মনে রাখবা, যে বোর্ডে যারা প্রশ্ন তৈরি করে তারা একটা প্রশ্ন যদি কঠিন দেয়, আরো দুইটা প্রশ্ন তারা সহজ করে দেয়, যাতে করে স্টুডেন্টরা ঝামেলার মধ্যে না পড়ে, যাতে করে স্টুডেন্টরা অ্যান্সার করতে পারে। কথা বুঝতে পারছো? তো এই জন্য এই পার্ট যেগুলো আছে এগুলো তোমাদের পরীক্ষা খুব একটা আসে না, খুব কম, 2% 3% আসছে। তোমরা যদি ভাইয়া সেফ জোনে থাকতে চাও তাহলে এগুলো মুখস্থ করে নিবা। এগুলো মুখস্থ বলতে এগুলো হচ্ছে প্র্যাকটিস করে নিবা, তাহলে তোমরা কি করতে পারলা? তোমরা সেফ জোনে থাকতে পারলা। এখন বিষয়টা হচ্ছে এগুলোর কিন্তু কোনো আলাদা কোনো ছক নাই। আমরা সাধারণ জাবেদায় যে ছকটা তৈরি করি সে ছকটাই মূলত এইগুলোর জন্য ছক। কিন্তু এই যে তোমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা যেগুলো করো, এগুলোতে কিন্তু আলাদা আলাদা ছক আছে, আলাদা আলাদা কি আছে? ছক আছে। কিন্তু এগুলোতে কিন্তু কি নাই? কোনো আলাদা আলাদা ছক নাই। তার মানে ছকটা কোনটা? এই সাধারণ জাবেদায় তোমরা যে ছক অঙ্কন করো সেই ছকটাই মূলত এখানে বসাইতে হবে। এবং সাধারণ জাবেদায় তুমি কোন ধরনের ছক অঙ্কন করো আসো সেটা তোমাদেরকে একটু দেখাই, যে সাধারণ জাবেদায় তোমরা কোন ধরনের ছক অঙ্কন করো। আমি এখানেই করে দেখাবো। আসো, আমরা প্রথমে কি করি? প্রথম হচ্ছে এই ধরনের একটা বক্স নেই, তাই না? নিয়ে কি করি? এরপরে হচ্ছে যে এই অংশটাতে আমরা কি করি? নাম দিই। নাম দেওয়ার পরে এখানে আমি তারিখের জন্য ঘর দেই, এখানে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই দুইটা টাকার জন্য আমরা কি করি? ঘর অঙ্কন করি। এবং সর্বশেষ এখানে একটা খতিয়ান পৃষ্ঠা নামে একটা ঘর অঙ্কন করি। এই তো এই তো এখন এই জায়গাটার মধ্যে তুমি দেখবা
যে এখানে আমরা এখন কি করব, এখানে ধরো হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে তারিখ, এখানে দেই হচ্ছে বিবরণ, এখানে দেই হলো খতিয়ান পৃষ্ঠা, এখানে দেই হচ্ছে ডেবিট টাকা, এখানে দেই হলো ক্রেডিট টাকা, রাইট? এই তো এখন আমরা কি করি, ধরো একটা পণ্য ক্রয় করছে, তার মানে এখানে আমরা দেই হচ্ছে ক্রয় হিসাব, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট, রাইট? এখানে আমরা একটা ব্যাখ্যা দেই যে পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো, এইভাবে দিয়ে আমরা এইভাবে বক্সটা অঙ্কন করে দিই, এখানে টাকাটা লিখি, এখানে টাকাটা লিখি, রাইট? এইভাবে আমরা সাধারণ জাবেদার ঘরটা অঙ্কন করি। সাধারণ জাবেদা হচ্ছে সব লেনদেনের জন্য যথোপযুক্ত, কিন্তু এগুলো হচ্ছে আলাদা আলাদা কোনো স্পেসিফিক জাবেদার জন্য, আলাদা আলাদা স্পেসিফিক কোনো ঘটনার জন্য, আলাদা আলাদা যে কোনো ধরনের স্পেসিফিক তোমার লেনদেনের জন্য এই জাবেদাগুলো করা হয়। কিন্তু এই সাধারণ জাবেদা যেটা দেখতেছো এটা কিন্তু সব লেনদেনের জন্য যথোপযুক্ত, বুঝতে পারছো? তো এই পার্টগুলো হচ্ছে তোমার এই ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তোমার জাবেদা চ্যাপ্টারে আসতে বিস্তারিত। তোমাদেরকে যেটা করতে হয়, ষষ্ঠ অধ্যায়ে আসলে সিকিউ কি কি আছে সেই সিকিউর জন্য কিন্তু সাজেশন ভিডিও দিয়েছে। তো প্রত্যেকটা অধ্যায়ে সিকিউ, এমসিকিউ প্লাস হচ্ছে যে পুরো অধ্যায়ে সামারি টাইপের যে হচ্ছে একটা সাজেশন, এগুলো কিন্তু আমি নিয়মিত দিচ্ছি তোমাদের এই ক্লাস বেলের পেজে। আর তোমরা নিয়মিত চোখ রাখলে এগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা পেরে যাবা, জেনে যাবা। তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের আছো, 27 ব্যাচের পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে জানুয়ারিতে, হ্যাঁ? তো হচ্ছে 28 ব্যাচের তোমরাও হচ্ছে কি এর পরবর্তীতে তাদের লেজ ধরে আগাচ্ছ কিন্তু। তো এই জন্য এখন থেকে মনোযোগ দাও ভাইয়া, পরীক্ষা শেষ গিয়ে যাতে আন্দোলন করতে না হয়, পরীক্ষা শেষে গিয়ে যাতে কি করতে না হয়, আন্দোলন করতে না হয় যে পরীক্ষা পিছান। এখন থেকে পড়াশোনায় মনোযোগ দাও। এখন তো এই চ্যাপ্টারে, পুরো চ্যাপ্টারে এই পার্টগুলোই আছে, কিন্তু এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বাট্টা। সেটা কি? বাট্টা। তোমাকে বাট্টা সম্পর্কে জানতে হয়। এই বাট্টা সম্পর্কে আমাদের পেজে হচ্ছে ভিডিও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সে বাট্টা সম্পর্কে একটা ছোট্ট ভিডিও দিয়েছি, জেনে নিবা। বাট্টা হচ্ছে ছাড়, এটা দুইটা পার্ট আছে, একটা কারবারি বাট্টা আর হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা দুইটা পার্ট আছে, একটা ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টা। নগদ বাট্টা দুইটা পার্ট আছে, একটা প্রাপ্ত বাট্টা, একটা প্রদত্ত বাট্টা। এই বাট্টা হচ্ছে কি? ছাড়, বুঝতে পারছো? এই পুরো বিষয়টা এটাই ছিল। এবং ষষ্ঠ অধ্যায়ের এই পুরো ভিডিও দেখে তোমরা হচ্ছে সামারি টাইপের একটা আলোচনা দেখে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো। তো আমি তোমাদের আকিব ভাইয়া ক্লাস বেল থেকে নিয়মিত এই ধরনের সাজেশন ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন টপিকে সাজেশন ভিডিও দিয়ে থাকি। তোমরা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও, তোমাদের প্রশ্নের উপর আমি ভিডিও তৈরি করব, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য সাজেশন ভিডিও দিব, প্রশ্নের উত্তর দিব। তোমরা নিয়মিত ক্লাস বেলের পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।